মৃজি সিনড্রোমটা আসলে কি? মৃজি সিনড্রোম এটা একটা রেয়ার কন্ডিশন। এখানে কি হয়, এই যে দেখো, এই যে স্টোন, গলব্লাডার স্টোন, বা এই যে স্টোনটা আছে দেখো, নেকে যদি কোনো স্টোন থাকে এরকম গলব্লাডার নেকে, এই স্টোনটা যদি কখনো কমন বাইল ড্যাক্টকে, যে কমন বাইল ড্যাক্ট দিয়ে আছে, কমন বাইল ড্যাক্টকে যদি অবস্ট্রাকশন করে ফেলে, কমন ডাক্টকে মানে প্রেশার দিয়ে কমন বাইল ড্যাক্টটা অবস্ট্রাকশন করে ফেলছে, অবস্ট্রাকশন করলে কী হবে? অবস্ট্রাকটিভ জন্ডিস হবে, অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। বা ওই যে বা কোলানজাইটিসের ফিচারগুলো ডেভেলপ করবে। কোলানজাইটিসের ফিচার কী আছে? পেইন, ফিভার, জন্ডিস, এগুলো ডেভেলপ করবে। তো তখন এটাকে বলি আমরা মৃজি সিনড্রোম। এখন সে হোয়াইট বাইল কী? হোয়াইট বাইলের ব্যাপারটা আসলে রাশিতে একবার আসছিল শর্ট নোট হিসাবে। তো দেখো, নামেই বলে দিচ্ছে হোয়াইট বাইল, মানে বাইলের যে কালার সেটা একটু গোল্ডেন ইয়েলো বলো বা সবুজ ভাব বলো, এটার সবুজ ওই রকম নাই, এটা কী হচ্ছে, হোয়াইট হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটা একটা মিসনোমার। আসলে মিসনোমার মানে ভুল নাম, যেটাকে আমরা বলি। আসলে এটা হোয়াইটও না দেখতে, আসলে এটা হোয়াইটও দেখতে না, এটা বাইলও না আসলে, নট বাইল, নট হোয়াইট। এটা আসলে দেখতে অফ্লাসেন্ট, এটা আসলে অফ্লাসেন্ট একটা জিনিস, মানে অস্বচ্ছ বা এই টাইপের এমন কিছু, অস্পষ্ট রং এরকম কিছু বোঝায়। তো ওটা ওরকম কিছু না আসলে। আর এটা বাইলও না, এটা আসলে মিউকাস আসলে। এটা কখন পাওয়া যায়? যদি কমন হেপাটিক ডাক্ট বা কমন বাইল ডাক্ট যদি দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে যদি একটা অবস্ট্রাকশন হয়ে থাকে, তখন তো ওইটা দিয়ে আসলে তো বাইল সিক্রেশন হতে পারে না। হ্যাঁ, তখন আসলে আমরা এই জিনিসটা তখন আমরা আসলে পাই, বা বাইল যেটা সিক্রেট হইতেছে, অবস্ট্রাকশন যে সেগমেন্টটা আছে ওখানে আসতে পারতেছে না, তখন আসলে ওই জায়গায় হোয়াইট বাইল আমরা পাই। এটা আসলে অপারেশনের সময় অন টেবিল ডায়াগনোসিস, এটা আসলে পুয়ার প্রগনোসিসের দিকে ইন্ডিকেট করে।